গতকালকে আমরা যেখানে গিয়ে তেলাওয়াত শেষ করেছি সেখান থেকেই আজকে পড়া হয়েছে। অল্প সময়, আমার মনে হয় আমার সময় আজকে অনেক অল্পই হবে, কারণ আজকে আপনাদের জন্য একজন মেহমান আছেন, বাংলাদেশের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, সিলেট বরুণার শাইখে বরুণা হযরত মাওলানা ফারুক আহমদ আহমদ বারাকাতুহুল আলিয়া, যার আব্বা সরাসরি হযরত মাদানী রহমতুল্লাহর খলিফা ছিলেন। তিনি এসে গেছেন, লম্বা সময় ধরে অপেক্ষা করছেন। শেষ সময় ইনশাআল্লাহ তিনি বয়ান করেই দোয়া করে দিবেন। এজন্য হযরত আসার পূর্ব মুহূর্তে অল্প সময় আমি আপনাদের সামনে আমার গতকালকের অসমাপ্ত কথাগুলো যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, অল্প সময়। মুনকিরিনে কিয়ামা, কিয়ামতকে যারা অস্বীকার করে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানার কিয়ামতকে যারা অস্বীকার করত, মূলত ইসলামের প্রথম দিককার সূরাগুলো ছিল, অধিকাংশ সূরাই ছিল কিয়ামতের আলোচনা সম্বলিত। এজন্য মুনকিরিনে কিয়ামা, মুনকিরিনে সাআ ওয়াল বাস, এদের জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুন নাজিআত, পুরো সূরাটা একসাথে 46টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে কিয়ামত সাব্যস্ত করেছেন। এরপরে দ্বিতীয় পেয়ারার মধ্যে দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কিছুটা আলোকপাত করেছেন। তৃতীয় ভাগে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং মক্কার কাফেরদের জন্য কিয়ামতকে অস্বীকার করার ভয়াবহ পরিণতির এক উদাহরণ পেশ করেছেন। এই উদাহরণ দিতে গিয়ে যার উদাহরণ পেশ করেছেন রব্বে করিম, যার উদাহরণ পেশ করেছেন, ফিরআউনের উদাহরণ পেশ করেছেন। এতক্ষণ হযরত মাওলানা মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহুম যে কথাগুলোকে বলেছেন, এগুলোই আমি আবার এই আয়াতে কারিমাগুলো থেকে আপনাদেরকে পুনরাবৃত্তি করছি। এই সূরার এই আয়াতে কারিমাগুলো 9টা আয়াত, এটা ছিল মুসা আর ফিরআউনের উপরে অবতারিত কোরআনে কারিমের প্রথম আয়াত। এর আগে ফিরআউনের মুসার কোনো ঘটনা, কোনো কথা এর আগে আর নাজিল হয় নাই। এটাই ছিল প্রথম আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ফিরআউন কি করেছে, তার কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি তাদবীর দিয়ে পাঠিয়েছেন এবং সে কিভাবে অস্বীকার করেছে, শেষ তক আল্লাহ তাআলা ফিরআউনকে কিভাবে ধ্বংস করেছেন, এই কথাগুলোকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা তুলে ধরেন। তা আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার ঘটনা পৌঁছে নাই? ধরেই এই শব্দ, যেহেতু এখন মাত্র নাজিল হয়েছে, তো রাসূলের কাছে তো এখনো পৌঁছে নাই, এজন্য হালের তরজমা মুফাসসিরিন এখানে কেউ কেউ বলেন কাদ আতাকা হাদিসু মূসা, আপনার কাছে এসে গেছে, আপনার কাছে এসে গেছে মূসা ইসলামের খবর, মূসা ইসলামের ঘটনা আমি আপনার কাছে শোনাচ্ছি, মূসা ইসলামের ঘটনা আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার কাছে মূসার ঘটনা এজন্য শোনাচ্ছি, আমি কিভাবে মূসাকে সাহায্য করেছি, আর ফিরআউনকে তার জবাবে আমি ফিরআউনকে কিভাবে ধ্বংস করেছি, এটা আমার দস্তুর, এটা আমার অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, এটা কিয়ামত পর্যন্ত এটা আমার অভ্যাস হবে। আমি ফিরআউনদেরকে ছেড়ে দেই না, আমি ফিরআউনদেরকে ছেড়ে দেই না, আর আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না, আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না। যারা আমার দাওয়াত দিবে, আমার কোনো নবীকে আমি একা ছেড়ে দেই নাই, আমার কোনো রাসূলকে আমি একা ছেড়ে দেই নাই, হাবিব আপনাকেও আমি একা ছেড়ে দিব না। আর কোন নবীর সাথে দুশমনী করনে ওয়ালাদেরকে আমি ছাড় তো দিয়েছি, লেকিন ছেড়ে দেই নাই। ঠিক তেমনি ভাবে আপনার জন্য আমি একই সিদ্ধান্ত, আমি ছাড় দিব তো ছেড়ে দিব না। আল্লাহ তাআলা এই কথাটাকে বুঝাবার জন্যই
পুরো 9 আয়াতে কারিমার মধ্যে এভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার খবর আসেনি? ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, হযরত মূসা আলাইহিস সালামকে তুয়া পর্বতে, পবিত্র উপত্যকায় তুয়া পর্বতে যখন তার রব তাকে ডেকেছিল, তার রব তাকে ডেকেছিলেন, এরপরে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও আপনি যান ফিরআউনের কাছে, আপনি যান। ইযহাব ইলা ফিরআউন, হযরত মূসা আলাইহিস সালাম শুধু ফিরআউনের কাছে প্রেরিত হন নাই, শুধু ফিরআউনের জন্যই হযরত মূসা নবী ছিলেন না, হযরত মূসা সাল্লাম নবী ছিলেন পুরা বনি ইসরাইলের জন্য, শুধু ফিরআউনের কাছে নবী ছিলেন না। লেকিন আল্লাহ তাআলা ফিরআউনকে এজন্য বলেছেন যে আপনি তাদের এই জামানার বাদশার কাছে যান, যদি বাদশা আপনার কথা শুনে, যদি বাদশা আপনার কথা শুনে তো বাদশার কওম আপনার কথা শুনতে বাধ্য হবে, এই জাতি আপনার কথা শুনতে বাধ্য হবে। এজন্য আপনি বাদশার কাছে আগে যান। এর অর্থ এই নয় আল্লাহ তাআলা ফিরআউনের কাছেই শুধু মূসা আসলামকে পাঠিয়েছেন, এর অর্থ এই নয়। তো আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরআউন, আপনি ফিরআউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে তো তাগা হয়ে গেছে। এই শব্দটা একটু আমার সাথে বলেন, ইন্নাহু তাগা বলেন, আবার বলেন। এই শব্দ মুখস্থ করা লাগবে আমাদের, যেন আমি ইন্নাহু তাগার মধ্যে আমি পড়ে না যাই, যেন ইন্নাহু তাগার মধ্যে আমার ছেলে পড়ে না যায়, যেন ইন্নাহু তাগার মধ্যে আমার মেয়েটা পড়ে না যায়, যেন ইন্নাহু তাগার মধ্যে আমার স্ত্রী পড়ে না যায়, যেন ইন্নাহু তাগার মধ্যে আমি পড়ে না যাই, আমার সমাজ পড়ে না যায়, যেন ইন্নাহু তাগা, এই তাগা শব্দটা মুখস্থ করা দরকার। বলেন ইন্নাহু তাগা, বলেন ইন্নাহু তাগা। আরবরা একটা কথা বলে তগাল মা ইলা জাওয়াজা হাদ্দা, পানি তার সীমালঙ্ঘন যখন সীমালঙ্ঘন করে ফেলে, বন্যার পানি যখন সীমালঙ্ঘন করে, আরবরা তখন একটা কথা বলে তগাল মা, পানি সীমালঙ্ঘন করে ফেলেছে। এখান থেকেই তগা শব্দটা। তাহলে তগা শব্দের অর্থ হলো সীমালঙ্ঘন করা। বলেন তগা শব্দের অর্থ কি? বলেন আবার বলেন, তগা শব্দের অর্থ কি? বলেন তগা শব্দের অর্থ সীমালঙ্ঘন করা। এই তগা শব্দটা সীমালঙ্ঘন দুই প্রকারের সীমালঙ্ঘন হয়। এক প্রকারের সীমালঙ্ঘন ইতিকাদি সীমালঙ্ঘন হয়, আরেক প্রকারের সীমালঙ্ঘন আমালান সীমালঙ্ঘন হয়। তগা হয় দুইভাবেই সীমালঙ্ঘন হয়। একটা হলো দিল থেকে সীমালঙ্ঘন হয়, আরেকটা আমলের দিক থেকে সীমালঙ্ঘন হয়। একটা হলো কলবি সীমালঙ্ঘন হয়, একটা আমলি সীমালঙ্ঘন হয়। একটা হলো দিল দ্বারা সীমালঙ্ঘন হয়। সমস্ত শিরিক আর কুফরি হলো দিলের সীমালঙ্ঘন। বলেন শিরিক আর কুফরি কি? বলেন মুখস্থ করেন, শিরিক আর কুফরি কি? বলেন শিরিক আর কুফরি হলো দিলের সীমালঙ্ঘন। আর সমস্ত আহকামে শরিয়াকে, নামাজ ছেড়ে দেওয়া এটা শরীরের সীমালঙ্ঘন, রোজা ছেড়ে দেওয়া শরীরের সীমালঙ্ঘন, সমস্ত নাফরমানি করা, ফরায়েজ ছেড়ে দেওয়া শরীরের সীমালঙ্ঘন, ওয়াজিব ছেড়ে দেওয়া শরীরের সীমালঙ্ঘন, সমস্ত গুনাহে মুরতাকিব হওয়া, ইমানের পরেও কবিরা গুনাতে মুরতাকিব হওয়া, এটা হলো শরীরের সীমালঙ্ঘন। বলেন সীমালঙ্ঘন কয় প্রকারের সীমালঙ্ঘন? আবার বলেন কয় প্রকারের সীমালঙ্ঘন? এই জন্য মাওলানা মুফতি হারুন ইজাদ দামাত বারাকাতুহু বড় সুন্দর করে বলেছেন, ইন্নাহু তাগা, ফিরআউনই শুধু তাগুত ছিল, ফিরআউনই শুধু সীমালঙ্ঘন করেছে। বিষয়টা এখানে শেষ নয়। ফিরআউনের মতো হাজারো লাখো ফিরআউন আজকে উম্মতে মুসলিমার মধ্যেও আছে। আছে না নাই? বলেন বলেন আছে না নাই? বলেন। আচ্ছা, যেমন ধরেন ছোট্ট একটা প্রসঙ্গ মাওলানা সুন্দর করে উপস্থাপন করেছেন। মাওলানা যাদেরকে সই করেছেন বলেছেন, তার মধ্যে দুর্ভাগ্যবশত আমারও যাওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত আমারও কি হয়েছে? বলেন যারা এই সই অনুষ্ঠানে যারা গিয়েছেন তার মধ্যে আমারও দুর্ভাগ্য হয়েছে, আমারও যাওয়া হয়েছে। আমি সেখানে যাওয়ার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে, এটা শুধুই এই জাতির সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই হয় না। এটা জাতির সাথে গাদ্দারি করা হয়েছে। এটা জুলাই সনদ বাংলাদেশের মুক্তির জন্য নয়, জুলাই সনদ বাংলাদেশকে বাঁচাবার জন্য নয়, জুলাই সনদ আগামী বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধি করার জন্য নয়, জুলাই সনদ শুধুই বাংলাদেশকে আরেক জাতির কাছে তুলে দেওয়ার জন্য। এজন্য যেই জাতি, যেই দল
যারা ক্ষমতায় এসেছেন রক্তের উপরে দাঁড়িয়ে, যারা ক্ষমতায় এসেছেন হাজারো মাদ্রাসা ছাত্র রক্তের উপরে, যারা ক্ষমতায় এসেছেন হাজারো তালেব ইলমের রক্তের উপরে, যারা ক্ষমতায় এসেছেন হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের রক্তের উপরে, তারা ওই জুলাই সনদে বিসমিল্লাহ শব্দ লিখতে পারেন নাই। এর চেয়ে ঘৃণিত, এর চেয়ে ধিক্কৃত, এর চেয়ে রব্বে কারীমের সাথে গাদ্দারি আর তাগুতি আর কিছুই হইতে পারে না। এই জন্য শুধু ফেরাউন তগা নয়, ফেরাউন তগা নয়, যুগে যুগে বহুত ফেরাউন ছিল। শুধু ইহুদি তগা নয়, শুধু নাসারা তগা নয়, যারাই ঈমান, যারাই মুসলমান নামধারী, মুসলমান নাম হয়েও বিসমিল্লাহ বলতে লজ্জা পায়, মুসলমান নাম হয়ে আর রহমান বলতে লজ্জা পায়, মুসলমান নাম হয়ে ইসলাম শব্দ বলতে লজ্জা পায়, এরাও তগা। এরাও কি? আবার বলেন, এরাও কি? যারা স্বেচ্ছায় ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে না তারাও তগা, ইচ্ছাকৃত রোজা রাখে না তারাও তগা, ইচ্ছাকৃত যাকাত দেয় না তারাও তগা, যারা হজ করে না তারাও তগা, যারা পর্দাকে ইসলাম বলে না তারাও তগা। এবার বলুন ইন্নাহু তগা, কারা কারা তগা বুঝে বলুন, বলেন কারা কারা তগা? শুধু ফেরাউন তগা না আরো তগা আছে? শুধু ফেরাউন তগা না আরো তগা আছে? আমি আরো স্পষ্ট বলি, যারা ফজরের নামাজ পড়ে না মুসলমান, ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, যারা ফজরের নামাজ পড়ে না এরাও তগা। আমি আকাবের হাটহাজারী বড়দের সামনে কথাগুলো বলেছি। আমার সনদের দরকার, আমার সনদের দরকার। হাটহাজারী নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি জসিম চৌধুরী বসা আছেন, আমার সনদের দরকার, যে এগুলো যেন আমাকে সনদ দিয়ে দেয়, যা বলেছো ঠিক বলেছ, আর না হয় আমি আমার কথাকে দৌড়াইতে হবে, আমিও যেন আবেগতাড়িত না হয়ে যাই। এক এক গুনাহে কবিরা, প্রত্যেকটা গুনাহে কবিরা তগা। বলেন কি বলছি বলেন? তাহলে শুধু ফেরাউন তগা না আরো তগা আছে? জোরে বলেন, শুধু ইহুদি তগা না আরো তগা আছে? এই জন্য বলছি মুখস্থ করেন এই শব্দ, ইন্নাহু তগা। বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা। যদি 400 বছরে 30,000 বাচ্চা হত্যা করে যদি হয় তগা, বুঝেন না? ফিরআউন কত বছর? 400 বছর হত্যা করেছে কত হাজার বাচ্চা? 30,000। যদি 400 বছরে 30,000 বাচ্চা হত্যা করা হয় তগা, যেই নব্য ফেরাউন নেতানিয়াহু, যেই ফেরাউন মাত্র 2 বছরে 70,000 মানুষকে হত্যা করেছে, এটা কত বড় তগা? বলেন এটা কত বড় তগা? তাইলে বোঝা গেছে তগা ফেরাউন তগা। ফেরাউনকে যেই রব ধ্বংস করতে পেরেছে, আজকের তগা বলাদেরকেও আল্লাহ তাআলা সেই রবই ধ্বংস করে দেবে। এই জন্য আমি তগা শব্দকে তগা জায়গা রাখতে চাই, আপন জায়গা। এটা শুধু এই শব্দটাই মুখস্থ করাতে চাই, তগা। বলেন তগা, আবার বলেন তগা। আপনারা শুধু ফ্যাসিস্টকে দেখলেন কেন? শুধু ফ্যাসিস্টকে দেখলেন কেন? শুধু একজনের কথা বলেন কেন? একজনের কথা বলতে গিয়া এক ফ্যাসিস্টকে বিতাড়ন করে আরেক ফ্যাসিস্টের কাছে সই করতে গেলেন কেন? কি ভাই, আপনি জুলাই সনদকে দিয়ে সারা পৃথিবীকে কি করে দিবেন? আলোচিত করে দিবেন। জুলাই সনদ সারা পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে গ্রহণ করবে, লেকিন জুলাই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আপনার লজ্জা লাগলো কেন? কি ভাই, এটা বলতে শরম লাগলো কেন? আপনি সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? শান্তি বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ন্যায় বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ইসলাম ছাড়া শান্তি হইতেই পারে না, ইসলাম ছাড়া ন্যায় হইতেই পারে না। আপনি এই 3 শব্দ হাওলা টানতে গেলেন কেন? এই 3টে শব্দ হাওলা টানতে গেলেন কেন? ইসলাম তো এমন এক ধর্ম যেখানে সভ্যতাকে ধার করতে হয় না, যেখানে সভ্যতা কি করতে হয় না? বলেন, যেখানে সভ্যতাকে কি করতে হয় না? ধার করতে হয় না। আমাদের কোনো কালচার অন্যদের থেকে ধার করতে হবে না, আমাদের কোনো সংস্কৃতি অন্যদের থেকে ধার করতে হবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমরা ফুলফিল, আমরা পূর্ণাঙ্গ।
আপনি সাম্য বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই বলতে পারলেন, ইসলাম বলতে পারলেন না কেন? আবার যারা আগামীবারে ক্ষমতার স্বপ্ন দেখে আকিমুদ্দিনও পাল্টাবার দুঃসাহস করেছেন, আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন। আপনারা আগামী দিনের ক্ষমতায় আসতে পারবেন, লেকিন ইসলাম আসতে পারবেন, ইসলাম হবে না। কি হবে না বলেন? কি হবে না? এটাও তগা। বলেন এটাও কি বলেন? কোন কলমের কোন দুঃসাহস হয়েছে? আল্লাহ শব্দকে ফেলে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা। আকিমুদ্দিনের মুছে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা। এটাও কি বলেন? এটাও কি তগা? ইন্নাহু তগা। শুধু ফেরাউন তগা নয়, আরো তগা আছে। কি বলছি বুঝে বলেন? কি বলছি বলেন? শুধু ফেরাউন তগা না, আরো তগা আছে। আল্লাহ মেহেরবানি করে আমাকে আর আপনাকে বুঝ দান করেন। মেরে ভাইও, ফেরাউনরা ছিল, ফেরাউনদের পরিণতি যেমন হয়েছে এখনো ফেরাউন আছে, তাদের পরিণতি তাই হবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইসলাম ছিল, বলেন ইসলাম আছে, ইসলাম থাকবে। তাহলে ফেরাউনের বেলায় রব্বে কারিম একটা শব্দ ছুড়ে দিয়েছেন, এক শব্দে ফেরাউনের হৃদয়ের যত অন্ধকার আছে সব তুলে ধরছে। এক শব্দে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে। ফেরাউনের আকীদায় যত অন্ধকার আছে সব তুলে ধরছে। ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে। তাহলে কিয়ামত পর্যন্ত ফেরাউনের এই আকীদা বিশ্বাস যে পোষণ করবে, ফেরাউনের কর্ম যে পোষণ করবে, এরাই তগা। এরাই কি বলেন? তাহলে আজকে আমরা কি শব্দ নিয়ে ঘরে ফিরবো বলেন? ইন্নাহু তগা। তাহলে ইন্নাহু তগা, সব জিনা, সব জানি তগা, সব বদমাশ তগা, সব চোর তগা, সব বাটফার তগা, বাংলাদেশের টাকা নিয়ে যারা বিদেশে পাচার করে সব তগা। সব কি বলেন? সব কি ক্লিয়ার, সাফ হয়ে গেছে। এবার তগা কে কে আছে বুঝান। তগা তগার মধ্যে কে কে পড়বে ঠিক করেন। তগার মধ্যে কে কে ঠিক করেন, কে কে পড়ে ঠিক করেন। আমি তো বলি যে রাতের অন্ধকারে ছবি দেখে সেও তগা। আমি বলি এটাও তগা। তগার মধ্যে কোনটা আছে কোনটা নাই মাতে না। তগার মধ্যে কোনটা আছে কোনটা নাই বলেন। আমি বলি আচ্ছা, মাহফিলের জন্য যিনি নামাজ পড়ে নাই ইনি কিসের মধ্যে পড়বে? মাহফিলের ইন্তজাম করতে গিয়ে নামাজ পড়তে পারে নাই, বেশি ব্যস্ত, ইনি কিসের মধ্যে পড়বে? পোস্টার লাগাইতে গিয়ে, ইসলামের পোস্টার লাগাইতে গিয়ে নামাজ পড়ে নাই, ইনি কিসের মধ্যে পড়বে? আচ্ছা, গণতন্ত্র যারা করে, যারা সেরেফ গণতন্ত্র করে, এরা পোস্টারের মধ্যে ছবি লাগায়, আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন, এরা আপনার মধ্যে বেশ কমটা কোথাও? আল্লাহ, মনে কষ্ট পাইছেন? কি বলে এই ছবি লাগানো কোন ইসলাম কবে জায়েজ রাখছে? পোস্টারে ছবি দেওয়া কোন ইসলাম কবে জায়েজ রেখেছে? শুধু পার্থক্য, একদল তাদের মার ছবি লাগাই দিছে, আরেক দল তাদের বোনের ছবি লাগাইতো। আপনি শুধু মারটা আর বোনেরটা লাগাইলেন না, আব্বারটা লাগাইলেন না আর কি, শুধু নিজেরটা তো লাগাইছেন। তা আব্বারটা লাগাইলে অসুবিধা কি আর বোনেরটা লাগাইলে অসুবিধা কি ভাই? এই জন্য বলেন ছবির সাথে এত সম্পর্ক কেন? ছবির সাথে এত সম্পর্ক কেন? আমি তো বুঝাইতে পারলাম না, কষ্ট হয়ে গেছে আপনাদের, কষ্ট হয়ে গেছে। এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি জায়েজ? এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ? তো নাজায়েজ তরিকা আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? নাজায়েজ তরিকা আপনি ইসলাম আসবে কিভাবে? আপনি কিসের স্বপ্ন দেখছেন? আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি এত বড় ছবি লাগালেন কেন? হাটহাজারী মাছের কবরস্থানে পর্যন্ত ছবি লাগালেন, কাবের হাটহাজারী কবরের পাশে পর্যন্ত গাছে আপনি ছবি লাগালেন, এত ছবির দরকারটা কি আপনার? যেন রাগ করে বলে মোশতাক নবীর আগে এবার দাওয়াত দিও না, আমি আর আপনাদেরকে কষ্ট দিতাম না। কি ভাই, কেন ছবির রাজনীতি শুরু করলেন? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা ওদের মধ্যে পার্থক্য কোথায়? এই ছবি আপনাকে কি দিবে? ছবি আপনাকে কি দিছে?
শুধু একটা মূর্তি উঠানো নিয়েই তো আন্দোলন হাটাজারি মাথা ছাত্ররা জান দিছে। ব্রাহ্মণবাড়ি 11 জন শহীদ হলে একটা ছবি উঠানো নিয়েই তো। তো ওই ছবি যদি নিষিদ্ধ হইতে পারে, আপনারটা আমারটা জায়েজ হবে কেন? আপনারটা আমারটা জায়েজ হবে কেন? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে, কি কি নাই? হুজুর এখন আর সব আছে বলে না। ইন্নাহু তাগার মধ্যে কি কি আছে, কি কি নাই? কি কি আছে, কি কি নাই বলে, বুঝায় বলে। ইন্নাহু তাগা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তাহলে ফিরআউন আর ইন্নাহু তাগা, ইন্নাহু তাগা যতজনের ইন্নাহু তাগা ততজনের পরিণাম ফিরআউনের মতো। ততজনের পরিণাম কিসের মতো বলেন? এজন্য ইনশাআল্লাহ আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। পৃথিবী থেকে আজকের তাগুত ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, আমি ফিরআউন তগা করেছে আর আমিও তাকে দুনিয়ার আখিরাতের চূড়ান্ত শাস্তি আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যান আপনি ফিরআউনের কাছে যান, ইযহাব ইলা ফিরআউন, আপনি ফিরআউনের কাছে যান, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না বলেন? সীমা লঙ্ঘন করা যাবে না, রব্বে কারীমের সীমা তয় করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা আপনি তাকে কি কি বলবেন? রব তাকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাই আবার মুসা আলাইহিস সালামকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন। আপনি গিয়ে তাকে 1 নম্বরে গিয়ে একটা কথা বলবেন। আপনি গিয়ে তাকে বলবেন ফাকুল, আপনি গিয়ে তাকে বলবেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, এই তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে? তোমার কি তাজকিয়ায়ে নফসের কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। তুমি দিলটাকে সাফ করতে চাও, দিলটাকে পরিষ্কার করতে চাও, দিলটাকে পরিচ্ছন্ন করতে চাও। তাজকিয়া একটা শব্দ, তাজকিয়া একটা শব্দ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, আর তাজকিয়া একটা শব্দ। এটা এই শব্দের ব্যাখ্যা আমাদের মতো নাপাক জবানে এই শব্দের ব্যাখ্যাও আসবে না। ইমাম রাজি রহমতুল্লাহ লিখেছেন, তাজকিয়া একটা শব্দ, কালিমাতুন তাজকিয়াতুন, তাজকিয়া একটা শব্দ। এই শব্দটা সোয়াল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত সিফাতে হামিদা দান করেছেন, সোয়াল্লাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত সিফাতে হামিদা দান করেছেন, সোয়াল্লাহ নবীদের জমানার সমস্ত উম্মতের যত সিফাতে কাবিহা, খারাপ যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, ভালো যত সিফাত ছিল, খারাপ যত গুণ ছিল, সমস্ত ভালো গুণে গুণান্বিত হওয়া, সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে বাঁচানো, একটা শব্দ দিয়ে এটা বোঝায়, এটার নাম তাজকিয়া। কি ভাই? তাজকিয়া শব্দের, আচ্ছা তাজকিয়া এই শব্দ, এর চেয়ে জামে তারিন কোন শব্দ, এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, মানবতাকে ঠিক করার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, একজন মানুষকে মানুষ বানাবার জন্য এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, একজন মানুষকে জান্নাতি বানাবার জন্য পূর্ণাঙ্গ কোন শব্দ, একটা সমাজকে ঠিক করার জন্য পূর্ণাঙ্গ কোন শব্দ, এটার নাম হলো তাজকিয়া। এটার নাম কি? এই শব্দ বলার ভাষা আমাদের কোথায়? রব্বিকা। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন, ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। আর আল্লাহ তাআলা কি বলছিলেন, হ্যাঁ ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এই বংশে একজনকে রাসূল করে পাঠান যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আল্লাহ তাআলাও বললেন, হ্যাঁ আমিও তোমার বংশে একজনকে রাসূল করে পাঠালাম যিনি তেলাওয়াত করবে আর তাজকিয়া করবে। আশ্চর্য কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াতকে 1 নম্বরে বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। আল্লাহ তাআলাও তেলাওয়াতকে 1 নম্বর বলেছেন, তাজকিয়াকে পরে বলেছেন। যেন আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তেলাওয়াত ছাড়া তাজকিয়া জীবনে কখনো হবে না। কি বুঝিয়েছেন বলেন? জোরে বলেন। তেলাওয়াত ছাড়া কি হবে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? তেলাওয়াত আর তাজকিয়া। আর আল্লাহ তাআলা কবুল করতে কি বলেছেন?
তেলাওয়াত আর তাজকিয়া, তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না। এবার বলুন তো দেখি, আমাদের এই চট্টগ্রাম অধ্যুষিত চট্টগ্রামের আশেপাশে হাজার হাজার পীর, হাজার হাজার পীরের মুরিদান, ভণ্ড পীর আর ভণ্ড মুরিদান আছে কিনা যারা কোরআন শরীফের একটা আয়াতও পারে না? আছে না নাই বলেন? এরকম পীর এদেশে আছে না নাই? আমি যখন অন্ধকার কুঠিতে ছিলাম, গুমে ছিলাম, গুমে আমার পাশে একটা পীরকে ধরে নিয়ে আসছে। পীর, ওই পীরের র্যাবে গিয়া বলতো, এই সূরা ফাতিহা পড়। সে বলে আমি পারি না। সরাসরি আমার চোখের দেখা। আমরা এক হইতো, হুজুর তার হাজার হাজার মুরিদ আছে, হাজার হাজার বেটি মুরিদ আছে, পার্বত্য চট্টগ্রাম ধরে নিয়ে গেছে। সে বলতেছে সূরা ফাতিহা পারে না। কি ভাই, তাহলে সূরা ফাতিহা পারে না এরকম পীরও তো এদেশে আছে। এদের তাজকিয়া হয়ে গেছে। এজন্য তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই বলেন। তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো কি নাই বলেন। তাজকিয়ার নামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত হলো কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়ার জন্য এক নম্বর শর্ত কি বলেন? কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুজাক্কা হবে না। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই মুসাফফা হবে না। কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া দিল কখনোই সাফ হইতে পারে না। এজন্য দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কোরআন কারীমের তেলাওয়াত। দিল সাফ করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআন কারীমের তেলাওয়াত। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যাও তার কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? সুবহানাল্লাহ বলেন। আপনারাও বলেন, আপনাদের কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? না আসতে কয় আছে। দিল সাফ করার কোনো নিয়ত কি আছে? সবাই বলেন আছে। বলেন, আবার বলেন আছে। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন তোমার কি দিল সাফ করার কোনো নিয়ত আছে? এরপরে বলেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমার রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের দিকে তোমাকে হেদায়েত করব না? আমি কি তোমার রবের রাস্তা তোমাকে দেখাবো না? তোমার রবের মারিফাতকে আমি তোমাকে শোনাবো না? আহদিয়াকা বলেছেন, আহদিয়াকা। এখান থেকে ইমাম রাজি রহমতুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন, তাজকিয়ার জন্য হাদি ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়ার জন্য কি ফরজ? হাদি। কোনো মানুষ যদি কোন আল্লাহ ওয়ালার কাছে না যায়, কোন মানুষ যদি কোন হাদির কাছে না যায়, জীবনে কখনো তাজকিয়া হবে না। জীবনে কখনো কি হবে না বলেন? তাহলে তাজকিয়ার জন্য কি কি লাগবে? হুজুর আসলে খেয়াল রাখেন, সাথে সাথে দিতে হবে। হুজুরকে বসায় রাখা বয়ান করার কোনো সুযোগ নেই। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসতেছে, তার চেহারা দেখলেই বুঝবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমিও পুরা বয়ান শুনবো, একজন মানুষ উঠবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, ওয়াহদিয়াকা, আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? এ থেকে বোঝা গেছে আহদিয়াকা, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে রাস্তা দেখাবো না? তাহলে বোঝা গেছে তাজকিয়ার জন্য হাদি লাগবে। কি লাগবে বলেন? আবার বলেন। এবার হাদি কি হবে? হাদি কি হবে? এক নাম্বার, যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, সে হাদি হইতে পারে না। দুই নম্বরে কোরআন কারীমের বিশুদ্ধ সমঝ নেওয়ালা লাগবে। যে কোরআন কারীমের বিশুদ্ধ সমঝ নেওয়ালা না, সেও হাদি হইতে পারে না। যে কোরআন কারীমের ব্যাখ্যা, আহাদিস জানে না, সেও হাদি হইতে পারে না। কোরআন কারীমের ব্যাখ্যা ফিকহ জানে না, সেও হাদি হইতে পারে না। এজন্য কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করেওয়ালা হবে হাদি। এজন্য যাকে ধরবেন, যাকে পীর মানবেন, যাকে নেতা মানবেন, যাকে তাকে নেতা মানার কোনো সুযোগ নেই, যাকে তাকে পীর মানার কোনো সুযোগ নেই। এজন্য যে কেউ ডাক দিলে দৌড় দেওয়ার সুযোগ নেই, যে কেউ পোস্টার লাগাইতে বললে দৌড় দেওয়ার সুযোগ নেই। আর আল্লাহ তাআলা কোরআন কারীমে আরেক জায়গায় বলেন, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যে নাকি আমার জিকির থেকে গাফেল। এখানে জিকির মানে কোরআন। যে আমার জিকির থেকে গাফেল, যে আমার কোরআন থেকে গাফেল, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার খায়শাতে জিন্দেগির উপরে পেছনে চলে, এরকম কাউকে তুমি নেতা বানাবা না। এজন্য নেতার সবচেয়ে বড় যোগ্যতা, কোরআন তেলাওয়াত ওয়ালা। নেতার সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতের সাথে পড়নে ওয়ালা। পীরের সবচেয়ে বড় যোগ্যতা কোরআন ওয়ালা। পীরের সবচেয়ে বড় যোগ্যতা নামাজ জামাতে পড়নে ওয়ালা। কি হয়? এবার বলুন তো দেখি, এই সমাজে কোরআন পারে না এরকম পীর এদেশে আছে না নাই বলেন?
তাহলে এই পীর কি হেদায়েত করবে, জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা দেখাবে? এই জন্য তাজকিয়ার জন্য শর্ত হাদি। তাজকিয়ার জন্য শর্ত কি? হাদি। হাদির জন্য শর্ত কি? এক নম্বর শর্ত বিশুদ্ধ কোরআনে কারীম। কি? বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য ইমাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। আরেকটা কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটার মধ্যে লিখছেন যে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না সে কখনোই হাদি হইতে পারে না। সে কখনোই কি পারে না বলেন? সে কখনোই হাদি হইতে পারে না। যে কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝে না সে কখনোই হাদি হইতে পারে না। কোরআন ছাড়া হাদি হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন ছাড়া মুরব্বী হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন ছাড়া মুতা হওয়ার কোনো সুযোগ নেই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরাউন, যাও তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তো নাফরমান হয়ে গেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে গিয়ে প্রথম কথা বলো তোমার কি তাজকিয়ার কোনো ইরাদা আছে? আপনাদেরকেও বলছি, বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? আরো জোরে বলেন তাজকিয়ার কোনো ইরাদা আছে? এবার তাজকিয়া মানে কি বলছিলাম? একটা শব্দ তাজকিয়া, একটা শব্দ তাজকিয়া, যেটার মধ্যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের, রাসূলের ব্যক্তিগত জীবনের, রাসূলের পারিবারিক জীবনের, রাসূলের সামাজিক জীবনের, রাসূলের জিন্দেগির প্রতিটা কাউল ও ফেল, জীবনের প্রতিটা কথা, জীবনের প্রতিটা ফেল সবগুলো একসাথে মানলে যেই সিফাত হয় এটার নাম হলো তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন তাজকিয়ার দাবিদার লেকিন জামাতে নামাজ পড়ে না, এটা তাজকিয়া। তাজকিয়ার দাবিদার লেকিন জিহাদ মানে না, এটা তাজকিয়া। আস্তে বলেন না, আস্তে কইেন। তাজকিয়ার দাবিদার, ওনার 10,000 মুরিদ আছে লেকিন উনি জিহাদ শব্দ বলে না, এটা তাজকিয়া। এবার বলুন তো দেখি তাজকিয়ার মধ্যে কি কি আছে কি কি নাই বলেন? তাজকিয়ার মধ্যে কি কি নাই? আমি তো কোরআন বুকে নিয়ে বলি হ্যাঁ তাজকিয়ার মধ্যে শুধু ভোট নাই আর সব আছে না। জি আস্তে, তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? আপনারা তো কোন না, তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? না, তাজকিয়ার মধ্যে ভোট নাই, কারণ রাসূলের 23 বছর নবুয়তের জীবনের মধ্যে ভোট নাই। নবুয়তের 23 বছরের জীবনের মধ্যে ইলেকশন নাই। না, সবাই বুঝেন নাই। নবুয়তের 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে কি নাই বলেন? পুরা 30 পারা কোরআনের মধ্যে ইলেকশন নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, পুরা হাদিসে সিয়াসতের মধ্যে ইলেকশন নাই। বলেন ইলেকশন নাই, বলেন ইলেকশন নাই। না, আওয়াজ তোলো না। ইলেকশন নাই, বলেন ইলেকশন কি? বলেন ইলেকশন শব্দটা আরবি ভাষা, ইলেকশন শব্দটার কোনো আরবি প্রতিশব্দ কোরআন শরীফে নাই। কোন ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন? কোরআন শরীফ প্রতিশব্দ নাই। আর তাজকিয়ার মধ্যে কি কি আছে? তাজকিয়ার মধ্যে কি কি আছে? রাসূল যা যা করেছেন সব আছে, রাসূল যা যা ছাড়তে বলেছেন সব আছে, রাসূল যা যা করেন নাই তাজকিয়ার মধ্যে নাই। তাহলে বোঝা গেছে ওই মানুষ মুজাক্কা না, যে কিছু করে কিছু করে না, এই মানুষ মুজাক্কা না। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্যই কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা। তাযাক্কা কামিয়াব হয়েই গেছে সে, যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের সব করেছে, কামিয়াব হয়ে গেছে সে। তাহলে তাজকিয়া শব্দ অর্থ কি? শুধু এই পীর মুরিদি, এটার নাম তাজকিয়া। শুধু পীর মুরিদি, এটার নাম তাজকিয়া। মাঝে মাঝে একটু জিকিরের ওয়াজ করা, এটার নাম তাজকিয়া। তাহলে তাজকিয়া মানে কি বলেন? দাওয়াত তাজকিয়া বলেন, বলেন তালিম তাজকিয়া বলেন, তাবলীগ তাজকিয়া বলেন, জিহাদ তাজকিয়া। তো কি কি তাজকিয়ার মধ্যে কি কি আছে? আবার বলেন কি কি আছে তাজকিয়ার মধ্যে? তাহলে তাজকিয়া মানে হলো দ্বীনের সব শাখাতে কাজ করা, এটার নাম হলো তাজকিয়া। সমস্ত আখলাকে হামিদায় মুত্তাসিফ হওয়া, এটার নাম হলো তাজকিয়া। সমস্ত আখলাকে রাজিলা থেকে নিজেকে বাঁচানো, এটার নাম হলো তাজকিয়া। তাজকিয়াওয়ালা ফখর করতে পারবে না, তাজকিয়াওয়ালা কিবির করতে পারবে না, তাজকিয়াওয়ালা গীবত করতে পারবে না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের মুনাজাতের মধ্যে বলতেন, সব সময় বলতেন, আল্লাহ ফখর কিবির রিয়া বুগজ গীবত থেকে বাঁচাও। কি বলতেন?
ফখর কিবর। হুজুর এক নিঃশ্বাসে বলতেন, হুজুরের কাছ থেকে শুনতে শুনতে এগুলো আমাদের এক নিঃশ্বাসে মুখস্থ হয়ে গেছে। হুজুর বলতেন ফখর কিবর রিয়া বগদ গীবত শিকায়ত থেকে বাঁচাও। তাহলে সমস্ত আখলাকে রাজিলা থেকে বাঁচা, এটার নাম তাজকিয়া। সমস্ত আখলাকে হামিদার উপর উঠা, এটার নাম তাজকিয়া। আমার আকায়েদ দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার আমাল দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার মুআমালা দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার মুআশারা দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। কি ভাই তাজকিয়া মানে কোনটা? কি কি করার নাম তাজকিয়া? পূর্ণাঙ্গ দ্বীনের নাম তাজকিয়া। বলেন বলেন কি বলছি বলেন। পূর্ণাঙ্গ দ্বীনের নাম কি? তাজকিয়া। তাহলে আমার জিকির তাজকিয়ার অংশ না তাজকিয়া? তিলাওয়াত তাজকিয়া না তাজকিয়ার অংশ? এবার জামাতে নামাজ, শুধু জামাতে নামাজ তাজকিয়া না তাজকিয়ার অংশ? এবার বলেন কতটা অংশ মিলে পূর্ণাঙ্গ হয়? 80 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 90 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 95 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 99 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 99.9 নিয়ে পূর্ণাঙ্গ হয়। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীন হলো তাজকিয়া। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওরা আমাদেরকে কত রকমের আপত্তি। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে ব্যবসার মধ্যে ইসলাম, ব্যবসার উপরে ইসলাম, ইসলাম কোথায়? ইসলাম অর্থনীতির মধ্যে ইসলাম কোথায়? ওরা আমাদেরকে জিজ্ঞেস করে। ইভেন এমনকি ইতিমধ্যে এক সাংবাদিক, তাকে কি বলবো, সাংবাদিক না বলে সাংঘাতিক বলতে হবে। কি বলতে হবে তাকে? বলেন। তাকে সাংবাদিক না বলে সাংঘাতিক বলতে হবে। সে এক আলেম দ্বীনকে প্রশ্ন করছে, তোমার কোরআনে ব্যবসার কথা কোথায় আছে বলো তো? কি হয়? হাসে, হাসে বঙ্গোপসাগরে সাঁতার কাটে, আর মাঝে মাঝে চেষ্টা করে তলা খুঁজে পাওয়ার চেষ্টা করে। একটু পরে হাসে আফসোস করে বলে, হ্যাঁ বঙ্গোপসাগরের তলা নাই। তলা আছে না নাই? বলেন। তলা আছে, তবে তার হাঁসের গলা নাই। বলেন। তলা আছে তবে হাঁসের কি নাই? বলেন। এখন ওরা আমাদের কোরআনে খুঁজে পায় না, কোরআনে ব্যবসা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না, কোরআনে ওটা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না। যে বিসমিল্লাহির রহমানির রহিম পারে না, সে কোরআনে ব্যবসা খুঁজে বেড়ায়। কি হয়? তাহলে কোরআনে আছে না নাই? তবে এদের গলা নাই। এদের কি নাই? বলেন। এদের কি নাই? এদের গলা নাই। কোরআনে আছে, এদের গলা নাই। আমি বলি কোরআন, হুজুর কি করবো, প্রসঙ্গ অন্যদিকে চলে গেলে তো সমস্যা। আমার রেস্ট্রিকশন দেওয়া আছে, হুজুর আপনি এদিক ওদিক যেতে পারবেন না, এটা আমাকে রেস্ট্রিকশন দেওয়া আছে। কি হয়? তাহলে কোরআনে আছে না নাই? তাহলে এরা পায় না কেন? কোরআনে এদের কি নাই? এদের গলা নাই, এই জন্য এরা কোরআনে খুঁজে পায় না। ইনশাআল্লাহ আমাদের সাথে আসবা, তা আমরা বলে দিব কোরআনে আছে না নাই। কি হয়? কোরআনে যদি সবগুলো বিষয় একসাথে বলতো, তাহলে কোরআন হয়ে যেত 6000 পারা। কোরআন হয়তো কত পারা? 6000 পারা। তাহলে কোরআনে 6000 পারা যদি হয়ে যেত, তাহলে 6000 পারা মুখস্থ করতো কে? 6000 পারা মুখস্থ করা কার পক্ষে সম্ভব ছিল? যদি কোরআনের সব কথা থাকতো, যে জিজ্ঞাসা করবা মুচির কথা কি কোরআনে আছে, তাই আমি বলবো কোরআনে নাই, তাহলে তো কোরআন অসম্পূর্ণ। এটা মুচির কথা তো কোরআনে নাই। কুলির কথা কি কোরআনে আছে, আমি বলবো কুলির কথা তো কোরআনে নাই, তাহলে কি কোরআন অসম্পূর্ণ? তাহলে বোঝা গেছে কোরআনে অনেক কিছু না থাকা সত্ত্বেও কোরআন অসম্পূর্ণ নয়, কোরআন সম্পূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআন সম্পূর্ণ না অসম্পূর্ণ? তাহলে কোরআনে যে মুচির কথা নাই, কোরআন কেমনে সম্পূর্ণ? প্রশ্ন। কোরআনে সুইফারের কথা নাই, তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ? কোরআনে এই ব্যবসার কথা নাই, তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ হলো? এটা পরিপূর্ণ কেমনে হলো? তাইলে বোঝা গেছে কোরআনের সব কথা থাকা লাগবে না, সমস্ত কথার উসুল কোরআনে আছে, উসুল কোরআনে আছে, মূলনীতি কোরআনে আছে। কি আছে বলেন? কি আছে? মূলনীতি। মূলনীতি কোরআনে আছে। তাহলে মূলনীতির আলোকে কোরআন। বলেন মূলনীতির আলোকে কি কোরআন? যেমন ধরেন আপনি জিজ্ঞেস করবেন, হুজুর একজনে মেথড সে বাথরুম সাফাই করে, হুজুর আচ্ছা এই কাজটা শরীয়তে কি বলবে? শরীয়তে মুতাহারা এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে? প্রশ্ন। এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে? তো শরীয়ত বলতেছে আমি একটা উসুল ঠিক করে দিয়েছি, আল আমরু আলাল ইবাহা, আল আমরু আলাল ইবাহা। সমাজের যে কোনো পেশা, যে পেশা থাকুক, এই পেশা যদি সুস্পষ্টভাবে কোরআনের সাথে সংঘাত না থাকে, তাহলে এই পেশাটা শরীয়তের পরিভাষা জায়েজ। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই অসুলের আলোকে তাহলে এবার এই অসুলের আলোকে বলুন তো দেখি কোনটা কোনটা আপনি জিজ্ঞেস করবেন বলেন। মনে হয় বুঝেন না। তাহলে এখন ইসলামী হুকুমত হইলে ইসলামী হুকুমত যদি আসে মেথডের জায়গা ঠিক থাকবে কিনা বলেন, জোরে বলেন। মেথডের জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হইলে সুইপারের জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হলে কুলির জায়গা ঠিক থাকবে কিনা? আচ্ছা, এই কোরআন শরীফের রিক্সাওয়ালার কথা কই আছে? আছে, রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে, সরাসরি রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে, লেকিন মূলনীতি আছে। কি আছে বলেন? মূলনীতি আছে। তাইলে বোঝা গেছে সমাজে যেই পেশাজীবী যে যেখানে আছে সে সেখানেই থাকবে। ইসলাম শুধু তাকে বাধ্য করে দিবে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। ইসলাম তাকে বাধ্য করে দিবে নামাজ তোকে পড়তেই হবে, ইসলাম তাকে বাধ্য করে দিবে রোজা তোমাকে রাখতেই হবে, ইসলাম বাধ্য করে দিবে হত্যা করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে জেনা করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে চুরি করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে ডাকাতি করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে ইসলামের সাথে দুনিয়ার কোন নিজামের কোনো সংঘাত নাই। কি ভাই? দুনিয়ার কোন নিজামের কোনো কি নাই? ইসলামের সাথে দুনিয়ার কোন নিজামের কোনো সংঘাত নাই। আপনাদের জুলাইয়ের সনদে বিসমিল্লাহ দিলে আপনাদের জুলাইয়ের সনদের কি কি সমস্যা হইতো? মনে হয় বুঝাইতে পারলাম না। আপনাদের জুলাইয়ের সনদে কি কি সমস্যা হতো যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন? যদি এক আল্লাহর উপরে বিশ্বাসী এই কথা লিখে যদি আপনাদের জুলাই সনদ লিখতেন, আপনাদের কি কি সমস্যা হইতো? আমি তো বুঝাইতে পারলাম না। আপনাদের কি কি সমস্যা হইতো? সমস্যা হয়েছে কলিজার সমস্যা, আর সমস্যা হয়েছে গোলামির সমস্যা। সমস্যা কিসের সমস্যা বলেন? গোলামির সমস্যা। বারহাল তাজকিয়া কাকে বলে? পূর্ণাঙ্গ দিন মানাকে তাজকিয়া বলে। কিছু আছে কিছু নাই, এটার নাম তাজকিয়া নয়, এটা তাজকিয়ার অংশ। এটা কি নয় বলেন? পুরা তাজকিয়া নয়। তাহলে তাজকিয়া মানে কি? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অলিপুরি দামাত বারাকাতুম বলেন তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা ফরজ ওয়াজিব ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো সুন্নত ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো গুনাহ কোনো নফল ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো গুনাহ করবো না। কি ভাই? তাহলে কোনো গুনাহ করা এটা তাজকিয়ার খেলাফ। কোনো গুনাহ করা এটা কিসের খেলাফ বলেন? এটা তাজকিয়ার খেলাফ। গুনাহ করা তাজকিয়ার খেলাফ, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তাজকিয়ার খেলাফ। তাহলে তাজকিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ। এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের মনে হয় আল্লাহ তাআলা যদি এই শব্দটা ইনকিশাফ করে দেয় যে তাজকিয়া মানে ব্যাপক থেকে ব্যাপকতর এক শব্দ। তাজকিয়া মানে রাসূল যা যা করেছেন সব তাজকিয়ার অংশ, রাসূল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তাজকিয়ার অংশ। আমার চোখের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার কানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জবানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জওয়ানির ইস্তেমাল এটা তাজকিয়ার অংশ, আমার মাল কামানোর হালাল তরিকা এটা তাজকিয়ার অংশ, আমার মাল খরচের হালাল তরিকা এটাও তাজকিয়ার অংশ। এটা কি বলেন? আমার মুআমালা এটা তাজকিয়ার অংশ, আমার মুআশারা এটা তাজকিয়ার অংশ। এজন্যই আল্লাহ তাআলা প্রথম শব্দ ছুড়ে দিয়েছেন, যান তাকে গিয়ে জিজ্ঞেস করেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি তাজকিয়ার কোনো নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ত? তাহলে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। খামাখা ছবি তুললে তাজকিয়া থাকবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। তাহলে আমাদের তাজকিয়া লিক হয়ে গেছে না তাজকিয়া পুরা আছে? বলে না, বুঝে না। এখানে আজান হচ্ছে, ওখানে আপনি ভাত রান্না করতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? ওখানে তাকবীরুল্লাহ চলতেছে, ওখানে আপনি কথা বলতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? কি ভাই আমাদের তাজকিয়ার কি অবস্থা? আচ্ছা, একটা বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে এই বেলুনে বাতাস থাকে? আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা হয়েছে? বুঝাতে পারলাম না। আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা? হ্যাঁ, সারা গায়ে তো দাম, ছিদ্র তো হাজার হাজার। ছালনির গায়ে ছিদ্র কয়টা আছে? ছালনি চিনেন? ছালনির গায়ে ছিদ্র মোট কয়টা? হ্যাঁ, এটা তো হাজার হাজার দাগ। তো আমাদের তাজকিয়ার ব্যাগের মধ্যে দাগ কয়টা লাগছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুজাক্কা করে দেন। স্বয়ং রাসূল বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। আল্লাহ আমাদের সকলের দিলগুলোকে তাজকিয়া করে দেন।
তাহলে তাজকিয়ার জন্য কি লাগবে? মুজাক্কি লাগবে। বলেন তাজকিয়ার জন্য কি লাগবে? মুজাক্কি ছাড়া তাজকিয়া হবে না। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, মুরব্বি ছাড়া মুরাব্বা হবে না। আমরা একটা খানা খাই না, এটার নাম কি দেয়? মুরাব্বা। কি না? মুরব্বা মুরব্বা বলি কি না আমরা? একটা মুরব্বা কি দিয়া বানায়? লাউ দিয়া, চিনি দিয়া, দুধ দিয়ে মুরব্বা বানায় না? মুরব্বা মানে কি? কিন্তু মুরাব্বা মানে কি? যেটাকে পাকানো হয়েছে। বলেন যেটাকে কি হয়েছে? আচ্ছা, তো পাকানেওয়ালা ছাড়া পাকাইছে কেমনে? তাহলে মুরাব্বা লাগে মুরব্বি লাগে। মুরাব্বা লাগে কি লাগে? বলেন মুরব্বি লাগে। তাহলে তাজকিয়ার লাগে মুজাক্কি লাগে। তাজকিয়ার লাগে কি লাগে? মুজাক্কি লাগে। এই জন্য মুজাক্কি ধরা দরকার। প্রত্যেককেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা দরকার। দরকার না? দরকার না? যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে কোন আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক না হয়, খোদা না খাস্তা। এজন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হুজুর আছেন, হুজুর চলে আসছেন। আপনাদের জন্য হুজুরের পক্ষ থেকে একটা অনুরোধ, হুজুর এই সাংবাদিক বন্ধুরা, মিডিয়া ম্যানরা ক্যামেরা বন্ধ না করলে হুজুর আসবেন না। কষ্ট করে আপনারা এগুলো একটু নামায় ফেলেন, কষ্ট করে। তাহলে আমাদের জন্য তাজকিয়ার জন্য কি লাগবে বলেন? মুরব্বি লাগবে। কি লাগবে? মুরব্বি ছাড়া তাজকিয়া জীবনেও সম্ভব নয়। এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা জরুরি। কোনো না কোনো আল্লাহওয়ালাকে সামনে রাখা জরুরি। কোনো না কোনো আল্লাহওয়ালাকে নিজের সামনে রেখা তাকে মুরব্বি বানানো চলা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলগুলোকে মুজাক্কা করে দেন, আমাদেরকে তাজকিয়া করে দেন। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রয়োজনে বন্ধ করে নিচে রেখে দেন, এটা এখন থাকুক অল্প সময়, অথবা তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি করেন। আর আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন চলে আসি ইনশাআল্লাহ। এখনই হযরত বয়ান করবেন, বহুত বড় এক আল্লাহওয়ালা ইনশাআল্লাহ আখেরি মুনাজাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের স্টলে আছে, এখানে হাতের বাম দিকে একটা স্টল আছে, সেখানে আমাদের সবগুলো কিতাব আছে। যদি কেউ সুযোগ থাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ আগামীকালকে সূরা আমরা শেষ করার চেষ্টা করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ভাই বসে পড়ি, কেউ ওঠার চেষ্টা না করি, যেহেতু অত্যন্ত হজরত কষ্ট করে আসছেন, বড় বুজুর্গ। আমরা ওনার থেকে দোয়া নামাজের চেষ্টা করবেন, যে আখেরি বয়ানের শেষে উনি শেষে মুনাজাত করবেন। এই জন্য আমরা ওঠার চেষ্টা না করি, ধৈর্য সহকারে একটু বসি। সংগ্রামী তৌহিদি জনতাম, আবার আপনাদের সামনে আজকের এই দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের আখেরি তাকরীর পেশ করবেন সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব, পীর সাহেব বরুড়া। ও ভাই, যেটার জন্য আমি বসে থাকলাম আধা ঘন্টা, এটা একজন কেন? ক্যামেরা সবাই নামা ফেলেন, হ্যাঁ সবাই বন্ধ করে দেন। হুজুর বলছে বন্ধ করে দেন ক্যামেরা।